ভারী সাউন্ড হয়ে গেছে। ডোর ওরা ঠিকঠাক দেখে না, বেকার। আমি এবার গেলে পরে যখন ওরা বার করে প্রবলেমটা ওদের বলবো, ধরো যে প্রথমবার যখন বলি একটুখানি সিনসিয়ার ব্যাপারটা শুনবে। আগে ঠিক ছিল, আগে তো কোনো আওয়াজ। আমার মনে আছে যে আমরা যখন নিউ থেকে ফিরছি তখনও ঠিক ছিল, দারিংবাড়ি থেকে যখন ফিরছি তখনই আওয়াজ। দারিংবাড়িতে তো আওয়াজ হয়নি। দারিংবাড়ি থেকে জানুয়ারিতে ফিরেছি, তারপরে এই গাড়ি নিয়ে গেছি। জানুয়ারি কবে ফিরলাম? এতে তো গেলাম দারিংবাড়ি। ও দারিংবাড়িতে না, তার আগে জানুয়ারিতে গেছি, জানুয়ারিতে গেছি, তারপর আবার মে মাসে গেছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস পরে গাড়ি। ডিসেম্বরের 29, তারপর আবার মে মাসের। ডিসেম্বরের 29 না জানুয়ারি? ডিসেম্বর। দেখি চেপে দিয়েছে, চেপে দিলে ইঞ্জিনের আওয়াজ। তেলটা তো আমার মনে হচ্ছে চেপে দিয়েছে কিনা, কি তেলটা কম লাগবে দেখছি। এতক্ষণে একটা দাগ লাগবে না, গাড়ি তো একদম মাইলেজ ফাইলেজ খুব কমে গেছে, 9.6 মাইলেজ দেখাচ্ছে গাড়ি। তো গাড়িটা ভারী হয়ে গেছে না, টানতে একটা আটকা আটকা লাগছে না। খাবার জায়গা কোথায়? 60 কিলোমিটার আছে। 8 কিলোমিটার? 7 শোনো ঠিকঠাক শুনি। বন্ধুরা, আমরা একটু বেরিয়ে গেছি। এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেস এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে না। দারিংবাড়িতে আওয়াজটা ছিল না। না না, ছিল না। ওখান থেকে আসার পর আমরা মোবাইল চেঞ্জ করেছি না, তখন তারপর থেকে আওয়াজটা এরকম হয়ে গেছে। আরে না, মোবাইল চেঞ্জ করার আগে আওয়াজটা এরকম হয়েছে। রাজুদা বলেছিল আওয়াজটা এরকম হয়ে গেছে। সাইলেন্সার বক্সে জাম হতে পারে, সাইলেন্সার বক্সে জাম হলে জ্যামই হয়েছে, ওখানে মাটি ফাটি দিয়ে ওয়েট ঢিবি ফিবি করে নিয়েছে হয়তো। চালাও না গাড়ি একইভাবে পাথরের মতো করে গাড়ি কি জলের মধ্যে চলেছিল? গাড়ি জলের মধ্যে আমরা চালাবো না, গাড়ি তো তুমিই চালাও, তুমি বাসের গাড়ি বাসের মতো নামা হয়ে গেছে।
কি বলবো কিছু বলার নেই। In 600 meters, turn left. এখানে ইন্ডিয়ান অয়েল থেকে তেল তেল তো পুরো ভরা আছে, তেল ভরা তো। হাওয়াটা দেখতে হবে কি আছে। আমার ঠিক আছে, ঠিক আছে। আর বেকার লাগছে, হাওয়া ঠিক আছে। ঠিক আছে, এই গাড়ির তো মাইলেজ ফাইলেজ একদম কমে গেছে। Turn left, then turn right. এই সুইট